যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা রাশিয়া এবার দেখালো তার আসল রূপ, যে কারণে আবারও চিন্তার ভাঁজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। এদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে চলছে নানান গুঞ্জন। এমন পরিস্থিতিতে তেহরানে হামলা চালানোর বিষয়টি নিয়েও ভাবছে ইসরায়েলের সামরিক বাহিনী। নিষেধাজ্ঞার বোঝাও রয়েছে ইরানের ঘাড়ে। তবে পশ্চিমাদের বিভিন্ন অপকৌশলের বিরুদ্ধে ইরানের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। মার্কিন শিবিরে পারস্য উপসাগর ঘেঁষা দেশটিকে নিয়ে আসলে চলছেটা কি? ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে দিনরাত যোগসাজশ চলছে মার্কিন শিবিরে। কখনো ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলার হুমকি দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার কখনো বা শান্তির বার্তা নিয়ে ইরানের দরজায় কড়া নাড়ছেন মার্কিন শাসক। ৬টি পারমাণবিক বোমা তৈরি করার জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে, এমন অভিযোগ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর। তবে তেহরানও প্রতিবারের ন্যায় ঘোষণা দিয়েছে কোনো প্রাণঘাতী অস্ত্র বানানোর পরিকল্পনা নেই ইরানের। তাদের পারমাণবিক কর্মসূচি কেবলই বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যই এগিয়ে নেওয়া হচ্ছে। এদিকে IAEA এর দাবির রেশ ধরেই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানতে এরই মধ্যে বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানির প্রতি নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প, যার কারণে পশ্চিমা কোনো দেশে তেল বিক্রি করতে পারবে না দেশটি। মূলত জ্বালানি তেল রপ্তানি করেই অর্জিত অর্থ দিয়ে সামরিক ও প্রতিরক্ষা খাতে ব্যয় করছে ইরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি নির্ভরশীলতা কমাতে নতুন বাজার তৈরি করেছে ইরান। রাশিয়ার কাছে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহায়তা নিচ্ছে তেহরান। জানুয়ারি মাসে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ২০ বছর যাবৎ রাশিয়ার কাছে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহায়তা নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পেজেশকিয়ান করেছেন কৌশলগত চুক্তি। গত বছরের এপ্রিল ও সেপ্টেম্বর মাসের মধ্যে কয়েক দফায় রুশ সামরিক কর্মকর্তারা ইরান সফরে যান বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বৈঠক করেন। এরপরই তিনটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাতে সাজিয়ে রাখা আছে নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো দেখেই আঁতকে উঠেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বন্ধু ট্রাম্পের সাথে ইরানকে দমাতে ষড়যন্ত্রের ছকও এঁকে ফেলেন। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে তার উপস্থিতিতেই ইরানকে ধ্বংস করার ঘোষণাও দেন নেতানিয়াহু। আগামী অক্টোবরের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে তেহরানে হামলার বার্তাও এসেছে পশ্চিমাদের থেকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইরানের তেল রপ্তানি যাতে থেমে না যায় সে লক্ষ্যে মার্কিন মুদ্রাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে বেইজিংয়ের সাথে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে তেহরান, যার ফলে পশ্চিমাদের প্রতি নির্ভরশীলতা কমে এসেছে ইরানের। এবার চীন ও রাশিয়ার সাথে যৌথ নৌ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরান। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে পারস্য এবং ওমান উপসাগর সংলগ্ন চাবাহার বন্দরে ১০ মার্চ অনুষ্ঠিত হবে এই সামরিক মহড়া। ইরানের নৌবাহিনী ও IRGC অংশ নেবে যৌথ সামরিক মহড়ায়। ৯ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। যুদ্ধের আদলে এই সামরিক মহড়ার নেতৃত্ব দেবে ইরান। দেশটির যুদ্ধজাহাজ এবং লজিস্টিক জাহাজগুলো অংশ নেবে রাশিয়া ও চীনের সাথে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা জোরদার, বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্বশান্তি রক্ষা করাই হবে এবারের সামরিক মহড়ার প্রধান উদ্দেশ্য। গত নভেম্বরে রাশিয়ার কাছে আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-35 কিনে ইরান, যার মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে। আর এতেই নতুন সমীকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে মার্কিন শিবির। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সমঝোতা করতে রাশিয়ার কাছে সাহায্য চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ক্রেমলিন থেকে আশ্বাস আসলেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন তার কথায় অনড়। 9 মার্চ দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়াশিংটনের লক্ষ্য পূরণ হতে দেবেন না তিনি। যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ হাসিলের জন্যই ইরানের সাথে সমঝোতা করতে চায়, আর ট্রাম্পের স্বার্থ একটাই, মধ্যপ্রাচ্যে পশ্চিমা শাসন কায়েম করা, সেই সাথে ইরানের সামরিক ও প্রতিরক্ষা খাতে অর্জন বন্ধ করে দেয়া, এমনই বার্তা দিয়েছেন খামেনি। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো পরিকল্পনা ভেস্তে দেওয়ারও ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC। ইহুদিবাদীরা কোনো ধরনের আগ্রাসন চালালে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দিয়েছে IRGC। যেই হামলায় উড়ে যাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সকল আস্তানা, এমন সতর্ক বার্তাই দিয়েছেন IRGCর জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি। রুশ প্রেসিডেন্ট পুতিন হোয়াইট হাউসকে ইরানের পারমাণবিক ইস্যুতে সাহায্য করার ইঙ্গিত দিলেও নিজেদের স্বার্থকেই প্রথমে প্রাধান্য দেবে রাশিয়া, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।